আচ্ছা, বাংলাদেশের পরিবহন খাতটাই হচ্ছে চাঁদাবাজির মেইন একটা সোর্স। মানে কে চাঁদাবাজি করে সেই কথায় আমি যাব না। কিন্তু চাঁদাবাজির যে সোর্সিংগুলো আছে, যারা চাঁদাবাজি করে তাদের মেইন একটা সোর্স হচ্ছে এই পরিবহন সেক্টর। এই পরিবহন সেক্টরের নৈরাজ্যর মেইন কারণটাই হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদাবাজি যদি না থাকতো আসলে পরিবহন সেক্টরে এরকম নৈরাজ্য কখনো থাকতো না। পরিবহন সেক্টরটা নৈরাজ্যকর অবস্থায় থাকেই হচ্ছে মানে চাঁদা নিয়ে অবৈধ সুবিধা যারা নেয় তারাই হচ্ছে মেইনলি এই কাজগুলো করতেছে। মনে করেন একটা বাস চলবে রাস্তায়, বাসের আসলে কাগজও লাগে না, ফিটনেসও লাগে না, কিছুই লাগে না। লাগে কি? লাগে প্রত্যেক দিনের যে জিপি চাঁদা, ওই চাঁদাটা লাগে। ওই চাঁদাটা দিলে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, কেউ থামাবেও না, অথবা আপনি কোন জায়গায় থামাইলেন, কোন জায়গা কী করলেন, মানে যা ইচ্ছা করা যায়। এগুলোই চলতেছে বাংলাদেশে। কারণ আপনার এই যে সাভারের যে লেনগুলা করছে, মানে সাভারের তো একটা মেইন একটা লেন করছে আর একটা সার্ভিস লেন করছে। মানে মেইন লেনগুলা আসলে জাম হওয়ার কোনো কারণ নাই। মেইন লেনগুলা অটোতেও জাম করে না, মেইন লেনগুলা জাম করে শুধু বাস চালক যারা তারা কি করে, প্রত্যেকটা কাটার মাঝখানে দাঁড়ায়া মানে মেইন লেনে থাকা অবস্থায় তারা যাত্রী তুলে। এমনকি কাটার মাঝখানে মানে যেখানে ফেন্স আছে ওই ফেন্সের ওইখান থেকেও মানে কিছু কিছু জায়গায় একটু ফাঁক ফুকুর থেকে লোক ঢুকায়, ওইখানে থামায়ও পর্যন্ত যাত্রী তুলে। তো আপনি মানে পরিবহন সেক্টরটা আসলে যতটা মানে আশা করছিলাম যে 5ই আগস্টের পর হয়তো কিছুটা ঠিক হবে, কিন্তু আসলে দিন দিন পরিবহন সেক্টরটা আসলে আরও খারাপ হচ্ছে। আরও যে পুলিশের যে নমনীয়তা, অথবা পুলিশ এখন তো নমনীয় নাই, এখন মেইনলি ওই চাঁদার উপর চলতেছে। কারণ চাঁদার উপরেই সব চলে, মানে এই পরিবহনের যত কিছু ওই যে চাঁদা দেয়, চাঁদা দিলে সব স্মুথলি চলে। এদের নামে কেসও নাই। এই কিছু কিছু গাড়ি মানে এদের কালো ধোয়া, ফিটনেস কিচ্ছু নাই, চলটা মলটা সব উঠে গেছে, কিন্তু এগুলা কিন্তু কখনো চেক করবে না। কিন্তু আপনি একটা প্রাইভেট গাড়ি নিয়ে যান, আপনি একটা প্রাইভেট কার অথবা বাইক নিয়ে যান, সব আপনি হেলমেট টেলমেট সব পরে আছেন, তাও থামায় থামায় আপনারা চেক করবে যে আপনার কাগজ ঠিক আছে কিনা। কিন্তু এটা কোনো দিন চেক করে না যে এই পাবলিক পরিবহনগুলার কাগজ ঠিক আছে কিনা। দেখেন আপনি ঢাকা শহরে যে গাড়িগুলা চলে, এত ভয়ঙ্কর অবস্থায় থাকে গাড়িগুলা, কিন্তু কখনো থামায় আসলে চেক করে এগুলো আমার মনে হয় না।